প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 9.2 এর 18 থেকে 22 নম্বর পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। প্রথমে 18 নম্বর অঙ্কটা দেখো। 18 নম্বরে লেখা আছে 2 cos a plus b সমান 1 সমান 2 sin a minus b এবং a b সূক্ষ্মকোণ হলে দেখাও যে a সমান 45 ডিগ্রি, b সমান 15। দেখো প্রথম থেকে এবং পর্যন্ত যে মানটা দেওয়া আছে এটা আমরা দেওয়া আছে দিয়ে লিখে নিব। তো 18 নম্বর দিয়ে প্রথমে দেওয়া আছে 2 cos a plus b সমান 1 সমান 2 sin a minus b। এখন এখানে খেয়াল করো সমান চিহ্ন কিন্তু পরপর দুইটা আছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে এইটা সমানও 1 আবার এইটা সমানও 1, ঠিক আছে। তো প্রথমে আমরা এইটা সমান 1 এইটুকু আগে লিখে নেব। 2 cos a plus b সমান 1 প্রথমে এটা লিখে নিলাম। লেখার পরে এখন দেখো 2 আর cos কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তো 2-র সাথে cos গুণ অবস্থায় থাকে, এই 2টা কি ভাগ অবস্থায় লিখে দিব। এই 2টা নিয়ে যাব 1 এর নিচে। তো cos a plus b সমান 1/2। এখন খেয়াল করো এখানে আছে cos আর এখানে আছে 1/2, তাহলে cos 1/2-র মান কত ডিগ্রি আমরা দেখে আসি এখান থেকে। cos এই যে 1/2, তাহলে 1/2-র মান হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাই লিখব cos a plus b সমান, তাহলে cos হাফের মান কত? cos 60 ডিগ্রি। তাই এখানে লিখব cos 60 ডিগ্রি, ঠিক আছে। হাফের মান হচ্ছে cos 60 ডিগ্রি। এখন দেখো দুই পাশেই cos আছে, cos উঠাই দিতে হবে। উঠাই দিলে কি হবে? a plus b সমান 60 ডিগ্রি। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার আমরা ঠিক একইভাবে এটা সমান 1 তুলে নিব। 2 sin a minus b সমান 1, এই 2টা আমরা 1 এর নিচে নিয়ে যাব। sin a minus b সমান 1/2। বা এখন দেখো এখানে সাইন আছে, তাহলে সাইন এই পাশে আছে হাফ, তো সাইন হাফের মান কত ডিগ্রি? দেখো সাইন এই 1/2 মানে হাফ, তাহলে হাফের মান কত? 30 ডিগ্রি। তাই লিখব সাইন a মাইনাস বি সমান সাইন 30 ডিগ্রি। খালি 30 ডিগ্রি কিন্তু লেখা যাবে না, যেহেতু এভাবে সাইন আছে তাই সাইন 30 ডিগ্রি আমরা লিখব। এবার সাইন উঠাই দিলাম, সাইন বাদ দিলে হচ্ছে a মাইনাস বি সমান 30 ডিগ্রি। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন এই অঙ্কে 1 এবং 2 দুইটা সমীকরণ পেয়েছি। এই দুইটা সমীকরণ দিয়ে a এবং bর মান বের করব। কিভাবে? প্রথমে 1 আর 2 যোগ করব, 1 নং ও 2 নং যোগ করে পাই। তো যোগ করলে কত হবে? দেখো প্রথমে 1 নম্বরে আছে a প্লাস বি 60 ডিগ্রি আর a মাইনাস বি সমান 30 ডিগ্রি। এখন যোগ করতে হবে। এখন a আর a যোগ করো, তাহলে a আর a যোগ করলে কত হবে? 2a। দেখো এখানে এই বির আগে যোগ আর এই বির আগে বিয়োগ, তাই কি হবে? যোগ আর বিয়োগ থাকলে এই দুইটা বিয়োগ হয়ে যাবে, আমরা কেটে দিলাম, তার মানে আর কিছুই থাকছে না। আর এটা যোগ করো, 60 আর 30 কত হয়? 90 ডিগ্রি। বা 2টা গুণ অবস্থায় আছে, তাহলে ভাগ অবস্থায় যাবে। 90 ডিগ্রি ভাগ 2, তাহলে এ সমান কত হবে? 45 ডিগ্রি। এখন একটা কাজ করতে পারো, এর যে মান বের হলো এটা আমরা 1 নম্বর সমীকরণে বসালাম। এ এর মান 1 নং সমীকরণে বসিয়ে, তাহলে 1 নম্বর কী ছিল? যে a প্লাস বি সমান 60 ডিগ্রি। তাহলে এর মান কত? এর মান 45, এর জায়গায় 45 ডিগ্রি বসাই দিলাম, যোগ বি সমান 60 ডিগ্রি। এবার দেখো 45টা আমরা সমান চিহ্নের ওই পাশে নিয়ে গেলে কী হবে? বিয়োগ হবে। তাহলে 60 ডিগ্রি বিয়োগ 45 ডিগ্রি, বিয়োগ করলে কত আছে? বি সমান 15 ডিগ্রি।
দেখো প্রমাণে কিন্তু মিলেছে যে a সমান 45 আর b সমান 15 ডিগ্রি। এখানে a সমান 45 আর b সমান 15 ডিগ্রি। তোমরা এখন কি করবা, সবার শেষে লিখবা যে a সমান 45 ডিগ্রি ও b সমান 15 ডিগ্রি দেখানো হলো। ঠিক আছে, এবার 19 নম্বরটা দেখো। 18 আর 19 কিন্তু একই নিয়ম, কিন্তু এখানে আগে যেমন দুইটা সমান চিহ্ন ছিল, এখানে কিন্তু আলাদা আলাদা আছে। তার মানে দেখো এখানে একটা কমা আছে, কমার আগ পর্যন্ত হবে একটা আর তারপরে আরেকটা। তাহলে আমরা দেওয়া আছে দিয়ে প্রথমটা তুলে নিলাম, cos a মাইনাস b সমান 1। ঠিক আছে, প্রথমটা তুলে নিলাম। এখন ঠিক আগের মতো দেখো সামনে কিন্তু কিছু নাই, সামনে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে নিচে দেওয়া লাগছে না। এখন কি করব, cos এখানে 1 আছে, তাহলে cos 1 এর মান কত? দেখো cos 1 এর মান 0 ডিগ্রি, তাই লিখব cos a মাইনাস b সমান এই 1 এর মান দেব cos 0 ডিগ্রি। আর cos বাদ দিতে হবে, তাহলে a মাইনাস b সমান 0 ডিগ্রি। আবার এবার পরেরটা দেখো 2 sin a প্লাস b সমান √3। বা এখন দেখো সামনে 2 আছে, এই দুইটা এই √3 এর নিচে চলে যাবে, sin a প্লাস b সমান √3/2। এখন দেখো এই √3/2 এই ছকে আছে। দেখো এখানে সাইন আছে, সাইন √3/2 মান কত? এই যে সাইন √3/2 মান হচ্ছে 60 ডিগ্রি, তাই লিখব সাইন a প্লাস b সমান সাইন 60 ডিগ্রি। এখন সাইন বাদ দিয়ে দাও, থাকছে কি a প্লাস b সমান 60 ডিগ্রি। দেখো এখানে দুইটা সমীকরণ হয়, প্রথমে এটা একটা সমীকরণ আর এটা আরেকটা সমীকরণ। এখন দুইটা সমীকরণ পাওয়ার পরে আমরা আগের অঙ্ক কী করলাম, প্রথমে যোগ করলাম। আমরা এখানে যোগ করব 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই। 1 নম্বরে হচ্ছে a মাইনাস b সমান 0 ডিগ্রি আর a প্লাস b সমান 60 ডিগ্রি। যোগ করে দাও, এ আর এ যোগ করলে 2a, এখানে দেখো বি কাটা, কারণ একটা বিয়োগ একটা যোগ থাকলে বি কাটা হয়ে যাবে, কিছুই থাকবে না, কাটলে হবে না কাটলে হবে। এবার 0-র সাথে যদি 60 যোগ করা হয় তাহলে 60 ডিগ্রি হয়। বা এখন দেখো 2a গুণ অবস্থা, 2-র সাথে a গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় থাকলে কি অবস্থায় যায়, ভাগ অবস্থায়, তাহলে a সমান 60 ডিগ্রি বাই 2, অতএব a সমান কত হবে, 30 ডিগ্রি। তাহলে এর মান কিন্তু বের হয়ে গেল। এখন বির মান বের করার জন্য কি করব, এখন বির মান বের করার জন্য আমরা এর মান 1 নম্বরে বসাতে পারি, 2 নম্বরে বসাতে পারি। দেখো যোগ যেখানে আছে সেটাই বসাবো, 2 নম্বর আছে তাই এটাতেই বসাবো। এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। যে কোনো একটাই বসালে হবে। তো আমরা 2 নম্বরে বসালাম যে a প্লাস b সমান 60 ডিগ্রি। এর মান কত, এর মান 30 ডিগ্রি, 30 ডিগ্রি প্লাস b সমান 60 ডিগ্রি। এখন কি করতে হবে তোমরা তো জানো, এই 30টাকে ওই পাশে নিয়ে যাব, b সমান 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। b সমান কত হবে, 60 থেকে 30 বিয়োগ করলে 30 ডিগ্রি। দেখো এখানেও কিন্তু a এবং b এর মান নির্ণয় করতে বলেছে, কিন্তু হতে হবে সূক্ষ্মকোণ। আমরা সূক্ষ্মকোণ বলতে কি বুঝি, সূক্ষ্মকোণ মানে কি 90 ডিগ্রি থেকে ছোট। দেখো এর মানও 90 ডিগ্রি থেকে ছোট, বির মানও 90 ডিগ্রি থেকে ছোট, তার মানে উত্তরটা ঠিক আছে। আর লাস্টে আমরা লিখতে পারি যে a সমান 30 ডিগ্রি ও b সমান 30 ডিগ্রি। এবার 20 নম্বর অঙ্কটা দেখো, 20 নম্বরে লেখা আছে সমাধান করো cos a মাইনাস sin a বাই cos a প্লাস sin a সমান √3 - 1 বাই √3 + 1। এখন এই ধরনের অঙ্ক কিভাবে করব, দেখো cos a মাইনাস sin a, cos a প্লাস sin a, উপরেও যা নিচেও তাই, শুধুমাত্র পার্থক্য হচ্ছে যোগ আর বিয়োগের।
এখানে দেখো উপরে লেখা আছে √3 - 1 √3 + 1, একই রকম দেখতে, শুধু যোগ বিয়োগের পার্থক্য। যখনই এই ধরনের অঙ্ক দেখব তখনই সেখানে যোজন বিয়োজন করতে হবে। কী করতে হবে? যোজন বিয়োজন। তাহলে খেয়াল করো যোজন বিয়োজন কীভাবে করব। প্রথমে একটা বা দিব, দাগ দিয়ে দাও, দেওয়ার পরে উপরে যেটা থাকবে সেটা লিখে নাও, cos a - sin a, ওইটা বা নিচেই লিখে নাও, cos a - sin a। হ্যাঁ, এই উপরেরটা উপরে লিখলাম, নিচেও লিখলাম। এবার যোজন বিয়োজন, যোজন মানে যোগ, এবার যোগ চিহ্ন দিয়ে নিচেরটা বসাও। নিচে কী আছে? cos a + sin a। আবার বিয়োগ চিহ্ন দিয়ে যখন নিচেরটা বসাবো তখন চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। দেখো cos a, তোমার যোগ আছে বিয়োগ sin a, ঠিক আছে? এবার এটাও করো, দেখো উপরে কোনটা আছে? √3 - 1, একটু উপরেও লেখো নিচেও লেখো। লেখার পরে এবার যোগ চিহ্ন দিয়ে √3 + 1 লিখে দাও। এবার নিচেরটা এখানে লিখে দিলাম। তারপরে বিয়োজন বলে বিয়োগ, বিয়োগ দিয়ে যখনই নিচেরটা লিখবো তখন এখানে যে যোগ চিহ্ন আছে এটা বিয়োগ হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তোমরা পাশে লিখে দিবা যে যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। এবার বা খেয়াল করো, দেখো এখানে cos আর এই cos দুইটার আগে যোগ চিহ্ন যোগ করো, তাহলে হবে cos 2 cos a। আর সাইন দেখো একটা বিয়োগ একটা যোগ, তার মানে কি এটা কেটে যাচ্ছে, কিছুই থাকছে না। আবার নিচের দিকে দেখো এখানে কজের আগে যোগ, এখানে কজের আগে বিয়োগ, তার মানে একটা যোগ একটা বিয়োগ হলে আমরা কেটে দেব। আর এখানে দুইটা সাইনের আগেই বিয়োগ আছে, দুইটা চিহ্ন এক হলে যোগ করতে হয়, সাইন আর সাইন যোগ করলে হবে 2 sin a। কিন্তু এখানে দুইটার আগে বিয়োগ হয়, সামনে বিয়োগ হবে। এখানেও ঠিক একইভাবে √3 আর √3 যে যোগ করো তাহলে হবে 2 √3। √3 আর √3 যোগ করলে 2 √3। এখানে -1 আর +1 এটা কাটা যাচ্ছে। এখানে দেখো নিচে √3 আর √3 কাটা যাচ্ছে, কারণ একটা যোগ একটা বিয়োগ, আর 1-এর আগে দুইটার আগে কি বিয়োগ চিহ্ন, বিয়োগ, দুইটাই বিয়োগ হলে যোগ করতে হয়। 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, আর সামনে বিয়োগ। তারপরে দেখো 2 2 কাটা, এই 2 2 এই 2 কাটা। এখন উপরে থাকছে cos আর নিচে থাকছে sin, এ কিন্তু পাশে বসে যাবে, সমান। এখন দেখো এখানে বিয়োগ, এই বিয়োগটা কেন হলো না? দেখো এখানেও বিয়োগ আছে এখানেও বিয়োগ আছে, আমরা দুই পক্ষ থেকে বিয়োগটা বাদ দিয়ে দিলাম। এবার সমান, এখানে কত থাকছে? √3। দেখো cos / sin এটা কিন্তু একটা সূত্র, cos / sin একটা সূত্র। কার সূত্র cos / sin? তো cos / sin সমান হচ্ছে cot, cot a সমান √3। এখন cot √3 হয়েছে, এখন এই √3 মানে ছকের মান, ছকের মান যখনই হবে তখন আমাদের দেখতে হবে যে cot এই যে √3, √3-র মান হচ্ছে 30 ডিগ্রি, বা cot a সমান √3 মান কত হলো? cot 30 ডিগ্রি। খালি 30 ডিগ্রি লিখলে হবে না, cot লিখতে হবে, এই পাশে যা থাকবে এই পাশে তাই লিখতে হবে। cot বাদ দিয়ে দাও, তাহলে a সমান 30 ডিগ্রি। এবার 21 নম্বর অঙ্ক দেখো, a ও b সূক্ষ্মকোণ এবং cot a + b = 1, cot a - b = √3 হলে a ও b এর মান নির্ণয় করো। নাম্বারটা ঠিক 18 19 যেভাবে করলাম, 21 নাম্বারটা আমরা সেভাবেই করব। প্রথমে দেওয়া আছে দিয়ে ঠিক এই 1 পর্যন্ত লিখে নিব, cot a + b = 1। সম্পূর্ণ লিখলে অসুবিধা নেই, পরে আলাদা করে করতে হবে, আমরা কমা পর্যন্তই লিখে নিলাম। এখন দেখো যে এখানে cot আছে এখানে 1 আছে, তার মানে এই cot 1-এর মান কত ডিগ্রি? খেয়াল করো তো, এই যে cot 1-এর মান কত? 45 ডিগ্রি। তাই লিখব cot a + b = cot 45 ডিগ্রি। এখানে cot হয়, এখানে cot-এর মানে দিতে হবে, অন্য কোনো মান দিলে হবে না। এবার cot বাদ দিয়ে দাও, cot বাদ দিলে হচ্ছে a + b = 45 ডিগ্রি। এটা 1 নম্বর সমীকরণ। আবার দেখো এইটা তুলে নেব যে cot a - b = √3।
এখানেও দেখো সামনে যদি কোনো সংখ্যা থাকতো তাহলে নিচে দিতাম, এখানে কিন্তু নাই, তাই এখানে কট √3 মান খুঁজবো। এই যে কট √3 মান কত 30 ডিগ্রি, তাই লিখবো কট a মাইনাস b সমান কট 30 ডিগ্রি। কট কট বাদ দিয়ে দাও, a মাইনাস b সমান 30 ডিগ্রি। এটা 2 নম্বর সমীকরণ। এখন 1 আর 2 কী করবো? যোগ করব। 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই। 1 নম্বর এইটা, তাই লিখবো a প্লাস b সমান 45 ডিগ্রি, a মাইনাস b সমান 30 ডিগ্রি। এখন এ আর এ যোগ করো, তাহলে এ আর এ যোগ করলে হচ্ছে 2a। এখন দেখো বির আগে যোগ, এই বির আগে বিয়োগ, তার মানে একটা যোগ একটা বিয়োগ থাকলে কিছুই হবে না, এটাকে বাদ চলে যাবে। এটা যোগ করো, এটা হবে 75 ডিগ্রি। বা দেখো 2 আর এ গুণ অবস্থায় আছে, তাই গুণ অবস্থায় থাকলে ভাগ অবস্থায় যাবে, 75 ডিগ্রি বাই 2। এখন এই 75কে 2 দিয়ে ভাগ করবা, কত হবে? এ সমান 75কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে 37.5 ডিগ্রি হয়। এটা তোমরা দুইভাবে লিখতে পারো, এভাবে লিখতে পারো বা 37.5 এভাবে লিখতে পারো, যেভাবে খুশি তোমরা লিখতে পারো, ঠিক আছে। এখন বের করতে হবে বির মান। তো বির মান বের করার জন্য কি করব? তো এ এর মান 1 নং সমীকরণে বসায় দেব। তাহলে 1 নম্বর সমীকরণ কোনটা? যে a প্লাস বি সমান 45 ডিগ্রি। বা এর মান এখন কত লিখব? এর মান যদি প্রথমটা বা দ্বিতীয়টা যে কোনো একটা লিখলেই হবে। আচ্ছা, এর মানটা আমরা প্রথমটাই লিখব 37.5 প্লাস বি সমান 45 ডিগ্রি, বা বি সমান 45 ডিগ্রি মাইনাস 37.5 ডিগ্রি। কারণ 45 থেকে যদি 37.5 ডিগ্রি বিয়োগ করা হয় তাহলে কত হয়? দেখো বি সমান লিখবো হচ্ছে, দেখো 45 ডিগ্রি থেকে 37.5 ডিগ্রি বিয়োগ করলে হবে 7.5 ডিগ্রি। এটা এইভাবে লিখতে পারো। আবার যদি আমরা এটা বসাই তখন আমরা দশমিক আকারে বসাবো, ঠিক আছে। এটা বসালে আমরা এইভাবে রাখবো, আর এইটা বসালে দশমিক আকারে রাখবো। দেখো এর মান এবং বির মান দুইটাই কিন্তু বের হয়ে গেল। এবার 22 নম্বর দেখো, দেখাও যে cos 3a সমান 4 cos কিউব a মাইনাস 3 cos a যদি এ সমান 30 ডিগ্রি হয়। দেখো এখানে প্রথমে হচ্ছে দেখাও যে বললে এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, তবে এখানে একটা মান দেওয়া আছে এ সমান 30 ডিগ্রি, তাই দেওয়া আছে দিয়ে প্রথমে ওইটা লিখে নেব। দেওয়া আছে এ সমান 30 ডিগ্রি। এবার প্রথমে লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলে নেব যে cos 3a সমান cos 3 গুণ 30 ডিগ্রি। তাহলে cos 3 30 সমান কত? 90 ডিগ্রি। এবার cos 90 ডিগ্রির মান কত? দেখো cos 90 ডিগ্রির মান এই যে 90 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, লেফট হ্যান্ড সাইডের মান হচ্ছে 0। এবার রাইট হ্যান্ড সাইড কত? 4 cos কিউব a মাইনাস 3 cos a। প্রথম কাজ হচ্ছে এর এই 2 এর মান বসানো। প্রথম কাজ হচ্ছে এর মান বসানো। 4 cos কিউব এর মান হচ্ছে 30 ডিগ্রি, 3 cos এর মান হচ্ছে 30 ডিগ্রি। এবারে cos 30 ডিগ্রির মান কত? 4টা রেখে দাও, cos 30 ডিগ্রি। তো cos এই যে 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, লিখবো √3/2 ব্র্যাকেট দিয়ে পাওয়ার হচ্ছে 3 মাইনাস 3 cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। দেখো 4, এখন √3কে কিউব করলে কত হয় তোমাদের জানা আছে? দেখো √3কে কিউব করলে 3√3 হয়। কিভাবে? দেখো 3কে যদি কিউব করা হয় তাহলে কত হয়? এই কিউব মানে কত? 3। এই 3 হচ্ছে 3 বার গুণ করতে হবে। এখন 3 বার গুণ করলে দেখো এই প্রথম দুইটা, এবার
এই দুইটা রুট থ্রি মিলে হচ্ছে একটা থ্রি হয়, আর পাশে রুট থ্রি বসায় দিতে হবে। হ্যাঁ, দুইটা যে কোনো দুইটা রুট মিলে একটা সিম্পল সংখ্যা হয়, সেজন্য এখানে থ্রি হলো। দুইটা রুট থ্রি মিলে একটা থ্রি, আর এই রুট থ্রি পাশে বসে গেল। আর টুকে কিউব করলে কত আছে? টুকে কিউব করলে কত হয়? টুকে কিউব মানে এই দুই হচ্ছে 3 বার গুণ করা। দেখো 2 দুখানি 4, 4 দুখানি 8, তার মানে 8 হবে মাইনাস। এবার এই রুট, এবার এই থ্রির সাথে এই রুট থ্রি গুণ করো, 3 রুট থ্রি, নিচে হচ্ছে 2। এই সাইড দিয়ে 8কে কেটে দাও, তাহলে হচ্ছে 2। দেখো উপরে থাকছে রুট থ্রি আর নিচে হচ্ছে 2, বিয়োগ 3 রুট থ্রি, নিচে হচ্ছে 2। তো দুইটা একই রকম না, তাই 0 দিয়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ, আমরা লেফট হ্যান্ড সাইডের মানও 0, রাইট হ্যান্ড সাইডের মানও হচ্ছে 0। তাই শেষে লিখবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, যেহেতু দেখাতে বলেছে তাই লিখবো হচ্ছে শুড, SHOWD।